إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قال الله عز وجل في كلامه المجيد ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين وقال تعالى في موضع آخر إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم الحمد لله যাবতীয় হামদ সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের উপরে বান্দার ইমানের উপরে তিনি সন্তুষ্ট, তিনি রাজি খুশি এবং বান্দার কুফরিতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ এবং আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ আকীদার নিয়ামত দান করেছেন, বিশুদ্ধ ইমানের নিয়ামত দান করেছেন এবং আমাদের সামনে ইমান বিরোধী, ইমান ধ্বংসকারী শিরিক, বড় কুফর, বড় নেফাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কুরআনুল কারীমের মধ্যে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করি অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। আপনি যদি সারা জীবন সিজদায় পড়ে থাকেন, সারাক্ষণ যদি আপনি সিজদায় পড়ে থাকেন, তবুও আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। রব্বুল আলামিন ইরশাদ করেছেন দ্ব্যর্থহীন ভাষায় ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আল্লাহর নিয়ামত একটা একটা করে গণনা করো যে কি কি নিয়ামত আল্লাহ, হে মানুষ তোমাকে কি কি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, যদি তুমি হিসাব করতে থাকো, গণনা করতে থাকো, লা তুহসুহা, তুমি গণনা করে শেষ করতে পারবে না। তোমার উপরে এত ইনআম, এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু মানুষের প্রবণতা হচ্ছে অকৃতজ্ঞতা। হাজিরিন, গত সপ্তাহে ওয়াদা দিয়েছিলাম যে আমরা আজকে থেকে আলোচনা করব যে আমরা শুরুতেই আমরা ইমান নিয়ে আলোচনা করেছি, তারপরে আমরা ধারাবাহিকতার সাথে আলোচনা করে আসতেছি যে ইমান নষ্টকারী বিষয় কি কি, ইমানকে ভঙ্গ করে দেয়, বরবাদ করে দেয়। তার মধ্যে বলেছিলাম তিনটা জিনিস ইমানকে ধ্বংস করে দেয়: বড় শিরিক, বড় কুফরি, বড় নেফাক, বড় মুনাফিকি। এই তিনটা জিনিস ইমান বিরোধী। কারো ইমানের সাথে যদি এই তিনটা জিনিসের কোনো একটা জিনিস আসে, তার ইমান বাদ, ইমান ভঙ্গ হয়ে যাবে। ওযু যেমন আপনার কি কি কারণে ভঙ্গ হয় অধিকাংশ মানুষ জানেন, যে যদি বায়ু নিঃসরণ হয়, যেটাকে বলা হয় আপনার হাওয়া খারিজ হয়ে যায়, তাহলে ওযু ভেঙে যায়। অনুরূপভাবে পেশাব পায়খানা করলে ওযু ভেঙে যায়, এটা সাধারণ মানুষও জানে। কিন্তু সাধারণ মানুষ ইমান কিসে ভঙ্গ হয় অধিকাংশ মানুষ জানে না। এটা বড়ই দুঃখের বিষয়। এটা জান না সাধারণ মানুষের উপরেও খরচ, মৌলিক জিনিস, এটাকে আমরা জানতে হবে। তো বড় শিরিক নিয়ে আমরা আলোচনা করেছি কয়েকটা পর্বে, এবং বড় শিরকের যত প্রকরণ রয়েছে আলোচনা করেছি আমাদের খুতবায়, সেগুলো রেকর্ড আছে আলহামদুলিল্লাহ। আজকে থেকে শুরু হবে বড় কুফরুল আকবার, যা আপনার ইমানকে নষ্ট করে দেবে। আমি শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুইটা আয়াত একই সূরার, এবং এরকম আয়াত কয়েকটি রয়েছে, প্রায় 4-5 জায়গায় রয়েছে কোরআনে কারিমে। কিন্তু খুতবার মধ্যে সংক্ষেপে আমরা অল্প কিছু আলোচনা করে খাদ্য হব।
প্রথম আয়াত হচ্ছে সূরা মায়েদার 5 নম্বরের শেষ অংশ, বড় আয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা সেখানে বলেছেন ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানি, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে। কুফর মানে কি? তাহলে অস্বীকার করা, অমান্য করা। কুফরের অর্থ হচ্ছে অস্বীকার করা, অমান্য করা। ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানি, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে, ঈমানকে অস্বীকার করবে, ঈমানকে মানবে না, ফাকাদ হাবিতা আমালুহু, তার যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে। মানে যত আপনার যদি অজ্ঞতাবশত আপনি কুফরি করেন আর এদিকে আমল করতেছেন, 5 ওয়াক্ত সালাত, যাকাত, হজ, সিয়াম, দান খয়রাত, মা বাবার সেবা, এই সব আমল কি বরবাদ হয়ে যাবে যদি কুফরি করেন। তাহলে কুফরি সম্পর্কে জানতে হবে না? হবে না, হবে। বিস্তারিত জানতে হবে। যেতটুকু জানলে আপনি কুফরি থেকে বাঁচতে পারবেন অতটুকু জানতে হবে, শিখতে হবে। আল্লাহ বলেছেন ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, ঈমানের সাথে কুফরি করবে, তার আমল করে লাভ নেই। তার সমস্ত আমল কি হবে? হাবিত। ইয়াহবিত মানে পণ্ড হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর কিয়ামতের দিন পরকালে সেই ব্যক্তি, আল্লাহ বলছেন মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত। পরকালে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এই একই সূরা মায়েদার আয়াত নম্বর 36 মনে রাখবেন এবং এগুলি আপনারা অ্যানালাইজিং করবেন। নামাজের পরে আজকেই আবার কোরআন খুলে তর্জমা কোরআন খুলে মোবাইলে হোক আর পাতা কোরআনে হোক আপনারা এই আয়াতগুলি নিয়ে একটু গবেষণা করবেন, পড়বেন। তাইলে এটা ভিতরে বসে যাবে কলবে, যে খুতবায় শুনলেন আবার নিজে একটু পড়ালেখা করলেন, দেখবেন যে এটা অন্তরে গেঁথে যাবে। 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না মানে ইনডিড, শিওর, অবশ্যই। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু, নিশ্চয়ই যারা কুফরি করবে। এখানে কি আল্লাহ তাআলা কোনো গোষ্ঠীর নাম বলেছেন যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু? না, বলছেন যারাই, ইন্নাল্লাযীনা, যারাই কুফরি করবে, যারা কুফরি করবে, ওই ব্যক্তিদের যদি কুফরি অবস্থায় তাদের কাছে যদি এই পৃথিবী পরিমাণ ধনভাণ্ডার, অমিসলাহু মাহু মানে ওর সাথে আরো এক পৃথিবী পরিমাণ, মানে 2 পৃথিবী পরিমাণ। পৃথিবী তো একটাই, তাই না? কিন্তু আল্লাহ তাআলা মিসাল দিয়েছেন, উদাহরণ, এক্সাম্পল, যে 2 পৃথিবী পরিমাণ ভর্তি সোনা, রূপা, যত দৌলত আছে, সম্পদ আছে, এগুলির মালিক সে যদি হয়ে যায় আর মোকাবেলে সে কুফরি করেছে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে লিয়াফতাদু বিহি মিন আযাব ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এই কুফরি অবস্থায় মারা গেছে, কুফরি করেছে আর কুফরি অবস্থায় মারা গেছে, আর এই 2 পৃথিবী পরিমাণ সম্পদ নিয়ে সে যদি উপস্থিত হয়, আর সেই দিন আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই 2 পৃথিবী পরিমাণ ধন সম্পদ আল্লাহরে মুক্তিপণ হিসেবে দেয়, যে আল্লাহ এই 2 পৃথিবী পরিমাণ সোনা, রূপা, চাঁদি সব দিয়ে দিলাম, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলেছেন মা তুকুবিলা মিনহুম, তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না কিয়ামতের দিন। ওয়ালাহুম আযাবুন আলীম, সেই দিন তাদের জন্য জাহান্নামে রয়েছে বেদনাদায়ক, পীড়াদায়ক শাস্তি। আযাবুন আলীম, শরীরের ব্যথাকে আরবিতে কি বলে জানেন? আলাম। শরীরের কোথাও যদি আপনার ব্যথা করে খুব, তখন ডাক্তারের কাছে গিয়ে কি বলেন? এখানে সৌদি আরবে বা আরব দেশে যে তবিব সাহেব, ডাক্তার সাহেব, হ্যাঁ না, আলাম শাদীদ। আলাম মানে ব্যথা, যে ব্যথা হাড়ে হাড়ে পৌঁছে যায়, হাড়ের ভিতরে পৌঁছে যায়, এটা দুনিয়ার আলাম। আর জাহান্নামের যে আযাবুল আলীম, যার কোনো তুলনা দুনিয়ার শাস্তি দিয়ে হবে না। যারা কুফরি করে মারা যাবে, বড় কুফরি, এখানে মাকসাদ হচ্ছে বড় কুফরি করলে ঈমান শেষ হয়ে যাবে, তাদের কাছ থেকে প্রথম কথা এই ধন সম্পদ পৃথিবী পরিমাণ বা 2 পৃথিবী পরিমাণ ধন সম্পদ নিয়ে সে পরকালে যাইতে পারবে না। যদি তাকে সুযোগ দেওয়া হইতো, এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে 2 পৃথিবী পরিমাণ ধন ভাণ্ডারের মালিকও যদি সে হইতো আর তা যদি কিয়ামতের দিন নিয়ে যেতে পারতো, তো এই 2 পৃথিবী পরিমাণ ধন ভাণ্ডারের বিনিময়েও সেদিন আযাব থেকে রক্ষা পাবে না। তাহলে আপনার ঈমানের মূল্য বেশি না এই দুনিয়ার দৌলতের মূল্য বেশি? ঈমানের মূল্য বহুগুণে বেশি। ঈমানের বিকল্প দুনিয়ার কোনো সম্পদ দিয়ে হবে না। তাহলে একটা কথা আপনাকে বুঝতে হবে যে আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, সঠিক ঈমান যদি আপনার থাকে, আর যদি নেক আমল করতে পারেন, আপনি দুনিয়ার সব কিছু পাইছেন। আপনি দুনিয়ার সমস্ত ধন সম্পদ আপনি পেয়ে গেছেন। আর ঈমান হারা হয়ে যদি কাফের হয়ে যান, মুরতাদ হয়ে যান, নাস্তিক হয়ে যান, তথাকথিত সেকুলার হয়ে যান, ধর্মনিরপেক্ষ হয়ে যান, হ্যাঁ, এগুলি হয়ে যদি আপনি সমস্ত পৃথিবীর মালিক হয়ে যান, আপনি হতভাগা, আপনি দুর্ভাগা, আপনি জাহান্নামী। দেখেন না 2 দিন আগে যাদের দাপটে
পুরা দেশ কাঁপতো, যাদের কাছে সমস্ত সম্পদ কুক্ষিগত ছিল, আজকে তাদের অবস্থা কি? বন জঙ্গলে কেউ কলা পাতার মধ্যে ঘুমায়, কেউ বা এক একজনের এক এক হালত। এদের অনেককে বলতে শোনা গেছে এদের মুখ থেকে কুপুরি কথা, মানে সংখ্যালঘুদেরকে খুশি করার জন্য। এদের ধর্মই হচ্ছে রাজনীতি, প্রথম কথা নোংরা রাজনীতি। এদের ধর্ম, এদের কোনো রাজনীতিবিদদের, আমাদের দেশের ডেমোক্রেটিক রাজনীতিবিদদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই। এটা কথা শুনতে খারাপ হলেও আপনার নেতার বিরুদ্ধে গেলেও এটাই সত্য। তাদের ধর্ম হচ্ছে সবাইকে খুশি করা। সংখ্যালঘু বুদ্ধদেরকে খুশি করতে বলতেছে যে বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম অনুসরণ করলে নাজাত পাওয়া যাবে। ঠিক আছে। আবার কেউ বলতেছে যে মা দুর্গা গজে চড়ে আসলে তখন খেতে ভালো ফসল হয়। ঠিক আছে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আজকে পৃথিবী, এই বাংলাদেশের ইতিহাসে এমন নজির নাই যে পুরা সংসদের পার্লামেন্ট সহকারে পলায়ন করে একসাথে। দেখছেন, এটা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে? এরা সীমাহীন জুলুম করেছে, একটা জুলুম। তারপরে এরা শিরিক কুফরকে প্রশ্রয় দিয়েছে। ইসলামের মাহফিল করতে গেলে বাধা, ইসলামের কোনো আলোচনা অনুষ্ঠান করতে গেলে বাধা। কিন্তু দেখেন আজকে তাদের অবস্থা কি। লাল পাসপোর্ট, ব্রিটিশ পাসপোর্ট নিয়েও ঢুকতে পারে না, কলাপাতার মধ্যে জঙ্গলে ঘুমায়। তাহলে আপনার এদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে আপনি আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করে যদি আপনি দুনিয়া, হারামভাবে দুনিয়া এবং ক্ষমতার মসনদ যদি আপনি অর্জন করতে চান, এদের যে পরিণতি হয়েছে আপনার সেই পরিণতি হবে। আপনারা যারা আজকে ক্ষমতায় আসছেন, এদের থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে। আপনাদেরকে ভালো হতে হবে, ভালোভাবে চলতে হবে, আল্লাহর পথের প্রতীক হতে হবে। নইলে আপনি যত সুন্দর করে আপনার নেটওয়ার্ক সাজান, কাজ হবে না। আল্লাহ ঢিল দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যার কাছে থেকে ইচ্ছা রাজত্ব সে নিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। নিরপরাধ অনেক আলেমকে ফাঁসির রায় দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, সেই ব্যক্তির তার অবস্থা কি এখন? প্রধান বিচারপতি। আর তারপরে আল্লাহ কোথায় নামিয়ে দিয়েছে? এর চাইতে লাঞ্ছনা আর আছে? এটার নাম কি জীবন? ওর চাইতে তো রিক্সাওয়ালার জীবন সম্মানিত, যে ব্যক্তি প্রতিদিন রিক্সা চালিয়ে হালাল উপার্জন করে, বউ বেটি নিয়ে দিনে আনে দিনে খায়, কিন্তু এরকম লাঞ্ছিত জীবন তার নাই। শিক্ষা গ্রহণ করুন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানী সম্প্রদায়, এদের থেকে শিক্ষা গ্রহণ করুন। আর এর পূর্বে তো চলে গেছে ফেরাউন, এর আগে চলে গেছে নমরুদ, এর আগে চলে গেছে আবু জাহেল। মক্কার যে সমস্ত কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামকে মক্কা থেকে বের করে দিয়েছে, তাদের উদাহরণ তো আছেই। তাহলে আপনার ইমানের দৌলত সবচেয়ে বড় দৌলত। আর ইমান নষ্ট করে দেয় এমন বিষয়গুলো থেকে আপনাকে বাঁচতে হবে। তা হচ্ছে বড় শিরিক, বড় কুফরি, বড় নেফাকি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বড় কুফরি। বড় কুফরি 7 প্রকারের, খুব সংক্ষেপে বলবো, এগুলি আপনারা পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেবেন। বড় কুফরি হচ্ছে 7 প্রকারের। তার মধ্যে 1 নম্বর কুফরি হচ্ছে কুফরুত তাকযীব, মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে বড় কুফরি করা। কুফরুত তাকযীব কোরআনে কারিমে সরাসরি এসেছে, মানে কাফেরেরা পূর্ব জমানার বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাফেরেরা যারা কুফরুত তাকযীব করেছে, মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কাফের হয়েছে, তাদের উদাহরণ এসেছে। আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করা মানে মিথ্যা প্রতিপন্ন করা, অথবা আল্লাহ যা কিছু নাজিল করেছে কোরআনুল কারীম। এই দেখেন না, নাস্তিকরা কোরআনকে কিভাবে অবমাননা করতেছে, ছিঁড়তেছে এবং গালিগালাজ করতেছে এবং বলতেছে এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা মুহাম্মদের লেখা, এটা আরবদের লেখা, বিভিন্নভাবে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আগত কোনো বিধানকে কেউ যদি মিথ্যা মনে করে, এটা হচ্ছে কুফরুত তাকযীব, মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কুফরি। এটা 3 ভাবে হয়ে থাকে। মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে হয়ে থাকে, যেমন এই নাস্তিকরা মুখে কইতেছে, মক্কার কাফেররা মুখে বলতো। আবার মুনাফিক যারা মুসলিম অধ্যুষিত দেশে মায়ের ডরে মুখে বলে না, মুখে বললে তো মায়ের পড়বে, কিন্তু অন্তরে ধারণ করে আছে, সুযোগ পেলে বলবে। এটা হচ্ছে কলবের মাধ্যমে তাকযীব করা। আর একটা হচ্ছে যে অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে মানতেছে না, এটা হয় অহংকারের কারণে। ফেরাউন এরকম তাকযীব করেছে। ফেরাউন জানতো মুসা আলাইহিস সালাম হক,
হারুন, মুসা এবং হারুন যা কিছু নিয়ে এসেছে হক, কিন্তু ফেরাউন কিবির, অহংকার, দাম্ভিকতা, যে আরে যেই মুসা আমার দরবারে লালিত পালিত হয়েছে আমার সন্তানের মতো, আমি এত বড় বাদশাহ, এখন মুসার প্রতিমান আনতে হবে, মুসাকে অনুসরণ করতে হবে, এত তুচ্ছ, এত ভালোভাবে ওয়ালা ইয়াকাদু ইউবিন, সেই স্পষ্ট করে কথা বলতে পারে না, তুতলা, মুসা হচ্ছে তুতলা। ফেরাউন বলতেছে যে সে বিশুদ্ধভাবে কথাও বলতে পারে না, মুসা আলাইহিস সালাম একটু তুতলা ছিলেন, যার কারণে মুসা আলাইহিস সালামের দোয়ায় হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন। হারুন আলাইহিস সালাম ছিলেন স্পষ্টভাষী। তো ফেরাউন বলতেছে এই স্পষ্টভাবে কথা বলতে পারে না, তাকে আমি অনুসরণ করবো, আমার দরবারে লালিত পালিত হয়েছে মুসা। এটা কি অহংকার, কিবির। এলাকার বড় মাতব্বর, প্রভাবশালী নেতা, আর তাকে আপনি দাওয়াত দিচ্ছেন। আপনার ব্যাকগ্রাউন্ড হয়তো আপনি দরিদ্র ব্যক্তি, আপনার পূর্বপুরুষ হালাল কাজই করতো, কিন্তু হয়তো শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালার ছেলে আপনি, কিন্তু আপনি হকের দাওয়াত দিচ্ছেন। আরে এই কৃষকের ছেলে আমাকে দাওয়াত দিচ্ছে, ওর দাওয়াত আমাকে কবুল করতে হবে, আমি চেয়ারম্যান, আমি অমুক তমুক। এই যে সত্য গ্রহণে ওকে কোন জিনিস বাধা দিচ্ছে? কিবির, অহংকার, ইস্তিকবার। প্রিয় হাজিরিন, কুফরুত তাকযীব সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনকাবুত আয়াত নম্বর 68, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। তার চাইতে বড় জালেম আর কি আছে, অত্যাচারী আর কি আছে? ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেম, যেই ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। আল্লাহ বলেননি, আল্লাহর নামে মিথ্যা কথা বানিয়ে বলে। এরকম হুজুর আছে না নাই সমাজে? আছে। এই বিশেষ করে যারা এই যে পীর পূজারি, কবর পূজারি, মাজার পূজারি, ওদের আল্লাহর ভয় নাই। ওদের চিন্তা হচ্ছে পেট, শুধু দরবার কায়েম করে শুধু মুরিদদের পকেট খিচে নেওয়া। এরা দিনে শত শত মিথ্যা কথা বলতেছে, নাম বলেই দিই। এই যে তাহিরি একটা আছে, তারপরে আপনার এই যে আলাউদ্দিন জিহাদি বলেন, এই শ্রেণীর যতগুলি আছে আল্লাহর নামে এরা মিথ্যা কথা ওরা বলতেছে। আল্লাহ বলেন নাই কোরআনে, নিজেরা বলতেছে। রাসূল বলেন নাই, নিজের রাসূলের নামে বলতেছে। শত শত মিথ্যা এরা বানিয়ে বলতেছে, মুরিদদেরকে বোকা বানিয়ে নিজেদের গোলাম বানিয়ে রাখার জন্য। আল্লাহ বলেছেন ওই ব্যক্তি অধিক বড় জালেম, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে। আল্লাহ বলেন নাই, অথচ বলতেছে যে আল্লাহ বলেছেন। তো আল্লাহ যদি কোনো কথা বলে থাকেন, সেটা থাকবে কোরআনে। কোরআনের রেফারেন্স দিতে হবে আপনাকে, যেমন আমি রেফারেন্স দিয়ে কথা বলতেছি। আল্লাহ যদি কোনো কথা বলেন, সেটা থাকবে রাসূলের হাদিসে। কোথায় থাকবে? হাদিসে। এই দুইয়ের বাইরে আল্লাহর কোনো কথা থাকবে না। আর আপনি পূর্ববর্তী কোনো গ্রন্থ, তাওরাত ইনজিলের রেফারেন্স দিয়ে এখন কথা বলতে পারবেন না। তাওরাত ইনজিলের ওই কথাকে যদি রাসূল আবার সমর্থন করে থাকেন, ওই কথা আপনি মানতে পারবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওরাত ইনজিলের কথাগুলিকে সমর্থন করেননি। আপনি নিজের থেকে বিকৃত তাওরাত, বিকৃত ইনজিলের কথা দিয়ে আপনি দলিল দিবেন, চলবে না। এখন ওগুলি ব্যান্ড হয়ে গেছে, শুধু কোরআন এবং হাদিস আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেম, যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে অথবা তার কাছে সত্য আগমন করেছে। মানে সত্য কোরআনুল কারীম রাসূল নিয়ে এসেছেন। রাসূল হচ্ছেন সাদিকুল মাসদুক, আল আমিন, চিরসত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসেছে, কোরআন নিয়ে এসেছে, কিন্তু সে কি করে? কাযযাবা, মিথ্যা প্রতিপন্ন করে। এই যে কুফরুত তাকযীব, তাকযীব হচ্ছে ইসম মাসদার, এখান থেকে ফেল হচ্ছে কাযযাবা ইউকাযযিবু। তো আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি সত্য আসার পরেও মিথ্যা প্রতিপন্ন করে, এরা হচ্ছে কি কাফের। আলাইসা ফি জাহান্নামা, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। এই ধরনের মিথ্যা প্রতিপন্ন করে কাফেরদের জন্য জাহান্নাম কি যথেষ্ট না? যথেষ্ট না। মরে দেখো, খালি মরে দেখো। অনুরূপ ভাবে প্রিয় হাজিরিন, ওহী হচ্ছে দুই প্রকার, কোরআন এবং হাদিস। এক শ্রেণীর এখন রয়েছে আমাদের উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ওই দেশগুলিতে নিজেদেরকে পরিচয় দেয় আহলুল কোরআন। ওরা আসে আহলে কোরআন না, মূলত আহলুল কোরআন বলে ওরা বলতে চাচ্ছে ওরা শুধু কোরআন মানে, রাসূলের হাদিস মানে না। বলে হাদিস বলতে যা আছে এগুলি পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম লিখছে, তাদের মন করা লিখছে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুহাদ্দিসিনে কেরামের মাধ্যমে ওইভাবে হাদিসকে সংরক্ষিত করেছেন, যেমনিভাবে আল্লাহ কোরআনকে সংরক্ষিত করেছেন। কোরআনুল কারীম যে সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামই হাদিস পৌঁছে দিয়েছেন, একটু পার্থক্য নাই। তো এরা শুধু কোরআন মানার দাবি করে আর বলে আমরা আহলে কোরআন, হাদিস মানি না, কোরআনে যা পাই মানি আর হাদিস এগুলি মানি না। তো এরাও কাফের। এরা কি ওহীর দ্বিতীয় প্রকারকে অস্বীকার করে, এরাও কাফের। আপনাকে দুইটাই মানতে হবে। আপনি হাদিস ছাড়া 2 রাকাত নামাজও পড়তে পারবেন না, অসম্ভব। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত, সালাত পড়ো। এখন সালাতের বায়ান, বর্ণনা আছে
কোরআনে যে কিভাবে রুকু সেজদা, কোথায় তেলাওয়াত, কোথায় তাসবিহ, কোন তাসবিহ কোথায় পড়তে হবে আছে? নাই। কোথায় আছে? হাদিসে আছে। তাহলে কোরআন এবং হাদিস, সহিহ হাদিস মিলে হচ্ছে দ্বীন ইসলাম। দুটোই হচ্ছে ওহী, দুটোই হচ্ছে ওহী। দুইটার একটাকে ইনকার করলে সে কাফের। আমরা ফিতনার জমানায় বসবাস করতেছি ভাই, খুব সাবধান। আপনি যদি দিন চর্চা না করেন, বিশুদ্ধ দিন যদি চর্চা না করেন, তাহলে আপনাকে সৌমেরে বাতিলপন্থী অন্যদিকে নিয়ে চলে যাবে। এই জন্য সমস্ত প্রকারের ইনহেরাফ, গুমরাহি, পথভ্রষ্টতা, দলালার থেকে বাঁচতে হলে আপনাকে কোরআন সুন্নাহর আলেমদের সাথে চলতে হবে। আপনি সাধারণ মানুষ। আর যারা দলিল দিয়ে কথা বলে, কথায় কথায় বলে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, কোরআনের এত নম্বর আয়াত আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এইরকম কথা যারা বলবে তাদের কথা শুনবেন। সে যে কেউ হোক, যে কোনো দেশে হোক। তাহলে কুফরুত তাকযীব, এক নম্বর কুফরি, যে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোন একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে, যে সবই তো আমি মানি কিন্তু এটা আমার যুক্তিতে ধরে না, যুক্তিবাদী, লজিক্যাল মানুষ, ফালসফি, দার্শনিক, কয় সবই তো মানি কিন্তু কুরবানিটা, এটা এটা কি, এটা একটা পাশবিকতা, পাশবিকতা, এটা নাকি তাদের কাছে পাশবিকতা। আর একই সময় মূর্তি পূজারী হিন্দুরা যে পাঠা বলি দিচ্ছে কোপ দিয়ে, একেবারে কোনোটাকে আপনার কত নৃশংসভাবে মারতেছে, ওইটা তাদের কাছে পাশবিকতা না। মুসলিমরা জবাই করতেছে, এটা তার কাছে পাশবিকতা। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গরুর গো মাংস, বিফ মাংসের রপ্তানিকারক হচ্ছে ইন্ডিয়ার হিন্দুরা, হিন্দু কোম্পানি। অথচ মুসলিমরা সেখানে জবাই করতে পারে না, অথচ নিজেরা আবার নিজেদের মাকে জবাই করে মধ্যপ্রাচ্যে বস্তুকে একটু ঠিকই বানাচ্ছে, নিজেদের মাকে বেঁচে দিচ্ছে, ওটা সমস্যা নেই, কিন্তু মুসলিম করে জবাই করতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে আপনার অবস্থা। আল্লাহ তাআলা আরো বলেছেন, বালিল্লাযিনা কাফারু ইউকাযযিবুন, সূরা ইনশিকাক আয়াত নম্বর 22 আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরি করেছে মূলত কিভাবে, ইউকাযযিবুন, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা মনে করেছে, হাদিসকে মিথ্যা মনে করেছে, এরা কাফের। এর উদাহরণ বহু রয়েছে। কেউ যদি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, কেউ যদি আল্লাহর রুবুবিয়াতকে, প্রভুত্বকে, আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করে, আল্লাহর আসমা ও সিফাতের কিছুকে অস্বীকার করে, এই সবগুলো হচ্ছে কি কুফরুত তাকযীব। আর সেটা জবানের মাধ্যমেও হতে পারে, আবার জবানে বলছে না কিন্তু অন্তরে লুকিয়ে আছে, ভয় বলতেছে না, বললে মুসলিম সমাজে থাকা যাবে না, মাইর খাইতে হবে। এই যে কিছুদিন এক শয়তান কিছুদিন আগে সাতিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, আল্লাহর গজব এসেছে তার উপরে। আমরা বলি না যে জনগণ আইন নিজের হাতে তুলে নিই, কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের প্রশাসনের সামনে তাকে জাহান্নামে বাড়িয়ে দিচ্ছে। সাতিবে রাসূলের বেঁচে থাকার অধিকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক দাসী, এক সাহাবীর আন্ডারে ছিল দাসী, মহিলা দাসী, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সে গালিগালাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উকতুলহা, তাকে হত্যা করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাদার একমাত্র শাস্তি হচ্ছে কাতল। সাবধান হয়ে যাও মুনাফিকরা। আর বললাম যে তাকযীব হচ্ছে তিন প্রকার, তাকযীবুল লিসান ওয়াল কলব, ওয়া তাকযীবুল লিসান মা তাসদীকিল কলব, তাসদীকুম বিল লিসান মা তাকযীবিন বিল কলব। অন্তরে ঈমান নাই, অন্তরে ঈমান নাই কিন্তু মুখে অন্তরে ঈমান নাই কিন্তু মুখে সত্যায়ন করতেছে, এরা হচ্ছে মুনাফিক। এরা হচ্ছে কি মুনাফিক? এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিক 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিকরা আপনার কাছে আসে হে নবী, এসে বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা এসে বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী তো আর গায়েব জানেন না। নবী কি গায়েব জানতেন? গায়েব জানতেন না, জানতেন না। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা তো জানেন, আন্নাকা লারাসূলুহু, যে হে নবী আপনি তার রাসূল, আপনি আমার রাসূল, এটা তো আমি জানি। কিন্তু মুনাফিকরা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। ওরা যে সাক্ষী দিচ্ছে ওদের অন্তরে ঈমান নাই, মূলত আল্লাহ গোমর পাশ করে দিচ্ছে। এখন মুনাফিকদেরকে এই ক্যাটাগরিতে আপনারা চিনবেন, কিন্তু মুনাফিকদেরকে মারার
আসে নাই, বিধান আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে শাস্তি দেন নাই, ওদের বাহ্যিক ঈমান গ্রহণ করছেন আর আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। তবে মুনাফিকদের থেকে সতর্ক সাবধান থাকতে হবে, ওদেরকে কোন ঠাসা করে রাখতে হবে, মুনাফিকদেরকে কোন ঠাসা করে রাখতে হবে, সমাজে লাঞ্ছিত করে রাখতে হবে, ওদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে হবে না। 2 নম্বর বড় কুফরি হচ্ছে কুফরুশ শাক। কুফরুশ শাক এর আরেক নাম হচ্ছে কুফরুল যন, সন্দেহ, সংশয়, কি জানি পরকাল আছে কি, আসলে হলে হতে পারে। এই যে একটা অন্তরে যে ওয়াসওয়াসা দেয় না মাঝে মধ্যে, যে জান্নাত জাহান্নাম কি জানি হবে কি হবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। না, আকিদ, আখিরা, জান্নাত, জাহান্নাম, হুরে ঈন, এগুলি হচ্ছে আপনার অস্তিত্ব। আপনি নিজেকে যেমন দেখতেছেন এইরকম, যে যেমন সত্য আপনার অস্তিত্ব, আপনি নিজেকে যেমন অনুভব করতেছেন ওই রকমই সত্য, কোনো সংশয় সন্দেহ রয়ব শাক থাকা যাবে না। এটাও বড় কুফরি। কিন্তু এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যারা সত্যিকার মুমিন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো তারা, ঈমানদার তো কেবলমাত্র তারাই, শুধুমাত্র তারাই যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, মানে মেনে নিয়েছে, সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে সংশয় করে না। শাক মানে ইরতাবু মানে আর সন্দেহ পতিত হয় না, দৃঢ়ভাবে তারা বিশ্বাস করে। তাহলে ইয়াকিন, দৃঢ় ইয়াকিনের নাম হচ্ছে ঈমান। আর নরবরে কি জানি হবে কি হবে না, এটাকে বলা হয় সংশয়, সন্দেহ, শাক, যন। এটাও বড় কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করা কি সুন্নাত, সূরা কাহাফ। এই সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেছেন, ওই যে এক বাগান মালিকের কিচ্ছা বর্ণনা করেছেন, যে ব্যক্তি পরকালের সন্দেহ ছিল, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ধন সম্পদ ঢেলে দিয়েছেন, আর যে ইমানদার তাকে দেন নাই। তো ইমানদার যে ওই লোকটা, ওই লোকের বন্ধু, ধনী লোকটার বন্ধু, পাশাপাশি চলতেছে, বলতেছে, দেখো কি বিশাল বাগান আমার, কত চোখ যত দূর যায় সব আমার। তারপরে এই ব্যক্তি বলতেছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। এই বাগানের মালিক বলতেছে, আমার মনে হয় না যে এই বাগান কখনো ধ্বংস হবে। এই বাগান, যেমন কিছুদিন আগেও এক প্রভাবশালী মন্ত্রী বলতেছে যে অনেকে বলে দেশটা নাকি শ্রীলঙ্কার মতো হয়ে যাবে, বিশ্বাস করতো না, ঠিক আছে, শ্রীলঙ্কার সাথে খারাপ করে তোমাদেরকে পতন করেছে। তখনই শিক্ষা নেওয়া উচিত ছিল, শ্রীলঙ্কারে দেখা এদের ভালো হওয়া উচিত ছিল, যে শ্রীলঙ্কারে প্রভাবশালী নেতাকে এইভাবে নামিয়ে দিল জনগণ, তো আমরা ভালো হয়ে যাই, চুরি চামারি বাদ দিয়ে দেই, জনগণের প্রতি জুলুম নির্যাতন বন্ধ করে দেই। তাদের ভালো হওয়া উচিত ছিল অন্য দেশের শিক্ষা থেকে। ওরা মনে করছে আমরা এত শক্তিশালী, আমাদেরকে আবার কে নামায়। এরা আসলে আল্লাহর প্রতি ইমানদার না ভাই। মুখে স্বীকার করলে কি হবে, মুখে বলে যে আমি প্রতিদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার কাজ শুরু করি, যাই নামাজ প্রতিদিন সকালে উঠে আবার যাই নামাজ খুঁজে আগে নামাজ পড়ি, আর নাস্তিকরা উল্টা পাল্টা বলে, এদের কোনো বিচার করে না, রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, বিচার করে না, এদেরকে জামায়াত করে দেশ থেকে পার করে দেয়, তাই না? তাহলে বিশ্বাস করবেন যে নামাজি, বিশ্বাস করবেন যে কোরআন তেলাওয়াত করে? ভণ্ড। তার বাপ মারা গেছে কত বছর আগে, হ্যাঁ বাপের সম্পর্কে সামান্য কিছু বললে, আমরা বলি না যে বলুক, কেউ বললে তাকে ঢুকিয়ে রাখা না করে বা মেরে দেয়। তাকে খুনের সাথে যতজন ছিল সবাইকে ধরে মেরেছে, আবার একজনকে জবাই করেছে নিজে হাতে। আর আল্লাহ মুহাম্মদ রাসূলকে প্রতিনিয়ত গালি দিচ্ছে, সাহাবাগীরা গালি দিচ্ছে, তাদের কোনো বিচার নেই। আপনি বলবেন এই ইমানদার? কিভাবে সম্ভব? বাগানের মালিক বলবো যে আমার মনে হয় না আমার এই বাগান কখনো ধ্বংস হবে। ওয়ামা আযুন্নুস সাআতা কায়িমা ওয়ালা ইউরদিতু ইলা রাব্বিল আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। আর বলতেছে আমার মনে হয় না যে কখনো কিয়ামত হবে। এই শাকজন বলতেছে যে কিয়ামত কি আর হবে, আমার মনে হয় না যে কিয়ামত কখনো হবে। আর যদি হয়ও, আমার রবের কাছে যদি আমাকে ফেরত যেতেও হয়, আমাকে আল্লাহ এর চাইতে বেশি ভালো দেবেন। দুনিয়াতে আমাকে বাগানের মালিক করছেন, ওইখানে আরো বেশি ভালো দেবেন। অথচ কিয়ামত হবে কি হবে না এই ব্যাপারে সংশয় সন্দেহ, ইমানই নাই তার। ক্বালা লাহু সাহিবুহু, এই সংশয় পোষণকারী শাক যে ব্যক্তির মধ্যে রয়েছে, এই বাগানের মালিককে তার বন্ধু, গরিব বন্ধু মুমিন, সে বলতেছে
ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। মুমিন বন্ধু বলতেছে, তুমি কি ওই আল্লাহকে অস্বীকার করতেছো? পরকাল অস্বীকার করতেছে মানে আল্লাহকে অস্বীকার করতেছে। দেখেন, ওই কিন্তু বাগানের মালিক বলতেছে, আমার মনে হয় না যে কিয়ামত হবে, কিয়ামত কখনো কায়েম হবে, আমার মনে হয় না। আর তার বন্ধু মুমিন বলতেছে, তুমি কি ওই আল্লাহকে অস্বীকার করতেছো? কিয়ামত অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। কারণ কিয়ামত যে হবে এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। পরকাল যে হবে কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোরআনে অসংখ্য আয়াত, রাসূলের অসংখ্য হাদিসে। পরকালই তো আসল জীবন, এটাকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। এই জন্য মুমিন বন্ধু বলতেছে, তুমি কি ওই আল্লাহকে অস্বীকার করো যে আল্লাহ তোমাকে নুতফা থেকে, বীর্য থেকে সৃষ্টি করেছেন, তারপর মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে পরিপূর্ণ মানুষ রূপে আল্লাহ তাআলা তোমাকে দাঁড় করিয়েছেন, তারপরে বলতেছেন যা হোক, লম্বা ঘটনা অধিকার চাচ্ছে না। তো এই ব্যক্তি যে বললো ওমা আযুন্নুস সাআতা কায়িমা, আমার মনে হয় না যে কিয়ামত হবে, তার এই কথাকে শাক্কুন ফিল আখিরাহ, সে পরকালের সন্দিহান। এটা হচ্ছে বড় কুফরি। আল্লাহ এটাকে কুফরি বলে উল্লেখ করেছেন। তাহলে কেউ যদি কবরের আযাব, কবরের নিয়ামত, তারপর আপনার জান্নাত, জাহান্নাম, পরকাল সম্পর্কে কেউ যদি সন্দেহ করে, সে কাফের। সন্দেহ করা যাবে না। আপনার ঈমানটা হবে ইয়াকিনের সাথে। মানে আপনি আপনাদের সামনে আমি যেমন দাঁড়িয়ে আছি, কেমন সত্য, এরকম সত্য। যেমন আমি আপনাদের সামনে আসি, যে এতে যে কোনো সন্দেহ নাই, পরকালে যা যা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন, ওগুলি সব এরকম ভাবেই সত্য। এ হচ্ছে কুফরুশ শাক। 3 নম্বর কুফরি হচ্ছে কুফরুল ইবা ওয়াল ইস্তিকবার। কুফরুল ইবা ওয়াল ইস্তিকবার, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সূরা গাফির আয়াত নম্বর 60। আল্লাহ তাআলা বলেছেন, যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ। ইবাদত কেন করে না? অহংকার। আরে সাধারণ মানুষ মসজিদে গিয়ে ফজরে গিয়ে নামাজ আদায় করে, আমি মন্ত্রী সাহেব ওদের সাথে গিয়ে নামাজ আদায় করবো, এটা কি মানে? এটা কি হয়? কোনো এমপি মন্ত্রীকে আমাদের দেশে দেখবেন না যে মসজিদে গিয়ে সালাত আদায় করে সাধারণ মানুষের সাথে। এটা মানে কল্পনাতীত, কিন্তু আরব দেশে আছে। কুয়েতে বর্তমান কুয়েতে, আলহামদুলিল্লাহ, কুয়েতের মানে এই যে নতুন যে শাসক আসলেন কয়েক বছর আগে, নামটা আমার মনে নাই, মানে প্রধানমন্ত্রী যিনি কুয়েতের, যেদিন প্রধানমন্ত্রী হয়েছে তারপরের দিন ফজরের নামাজে মসজিদে উপস্থিত। আল্লাহ, যেদিন প্রধানমন্ত্রী হয়েছে তারপরের দিন ফজরের নামাজে সাধারণ পাবলিকের সাথে সে মসজিদে। এ হচ্ছে আরব দেশের শাসকরা। এদের ভুল হয় না তা বলি না, কিন্তু একটু ওজন করে দেখেন যে এদের তুলনায় আমরা কি পেয়েছি, আরবরা কি পাইছে আর আমরা কি পাইছি। এই জন্য সমালোচনা করতে হলে একটু হিসাব কিতাব করে সমালোচনা করতে হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 34, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই যে কুফরুল ইবা ওয়াল ইস্তিকবার, মানে ইবা মানে অস্বীকার করা, অহংকার করা, ইস্তিকবার মানে অহংকার প্রদর্শন করা। ইবলিস শয়তান যে আদমকে সিজদা করতে সে বিরত থেকেছিল বা অমান্য করেছিল, আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। যেহেতু আদম তোমার সাথে বেশি জানে, জ্ঞানের দিক থেকে আদম বেশি, সমস্ত ফেরেশতারা সিজদা করছে, মালায়েকারা সিজদা করছে, তুমি সিজদা করো ইবলিস। আল্লাহ তাআলা বলেছেন আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, আর অহংকার প্রদর্শন করলো। এখানে তো আল্লাহ সংক্ষেপ করেছেন, অন্য আয়াতে সূরা আরাফে বিস্তারিত বলতেছে শয়তানে ইবলিসের যুক্তি দিতেছে, যিনি সৃষ্টি করছেন আল্লাহ, আল্লাহর সামনে যুক্তি দিতেছে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, ওকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে উত্তম, আমি ওর চাইতে শ্রেষ্ঠ, তো আমি কেন ওকে সিজদা করতে যাব? নাউযুবিল্লাহ। দেখছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ না বেশি জানেন কে বেশি ভালো। তোকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ বলছেন তোকে তুই আদমকে সিজদা কর, ওর উচিত ছিল সিজদা করা। আবার সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার প্রদর্শন করো, কিবরিয়া। আল্লাহ তাআলা বলেছেন ইবলিস এইভাবে, ইবলিসের কুফরিটা কি ধরনের কুফরি? ইবা ওয়াল ইস্তিকবার, অমান্য করা আর ইস্তিকবার, অহংকার করা। এই জন্য এই গুণ যদি কোনো এই বদ চরিত্র যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে হেদায়েত পায় না। কিবির, অহংকার, না মানব না। মক্কার কুরাইশরা বলতো এ হচ্ছে বকরির রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হচ্ছে কি রায়াল গানাম, আমাদের বকরি চড়িয়েছে কয়েক দিরহামের বিনিময়ে। এতিম, মক্কার এতিম বালক, আমরা হচ্ছি নেতা মক্কা, দারুন নদওয়ার আমরা সভাসদ,
আমরা হচ্ছে আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া, হ্যাঁ, এরা আবু সুফিয়ান পরে ইসলাম গ্রহণ করেছে। এরা অহংকার, আবুল আহাব, আরে এই ছোট ইতিম বালকের প্রতি আমরা ইমান আনবো, আমরা হচ্ছে বড় বড় নেতা। আল কুফরু আর কুফরুল ইস্তিকবার, কুফর এটা হচ্ছে আপনার অহংকারের কুফরি। কিবরিয়া হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার কি? আল্লাহর চাদর। আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলেন, অহংকার হচ্ছে আমার চাদর, এই চাদর নিয়ে তোমরা কেউ টানাটানি করো না। মাটির মানুষ মাটি হয়ে থাকতে হবে, মাটির মানুষ মাটির মতো চলবেন। অহংকার আমাদের জন্য না। প্রিয় হাজিরিন, এটা হচ্ছে কুফরুল ইবাদ আর ইস্তিকবার। এটা ফেরাউনের হক গ্রহণের ক্ষেত্রে বাধা এটাই হয়েছিল, নমরুদের হক গ্রহণের ক্ষেত্রে এটাই বাধা হয়েছিল, মক্কার কুরাইশ কাফেরদের ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে এটাই বাধা হয়ে দাঁড়িয়েছিল, কুফরুল ইবাদ ওয়াল ইস্তিকবার। 4 নম্বর কুফরি হচ্ছে এটা ডেঞ্জারাস, বিপজ্জনক। তাকি আল কুফরুল ইরাদ আন দীনিল্লাহ, আল কুফরুল ইরাদ আন দীনিল্লাহ আন তাআল্লুমিহি ওয়া আমালিহি। আল্লাহর দিন শিখেও না, আমলও করে না। আল্লাহর দিন শিখেও না, আমলও করে না, মানে ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কোরআন হাদিসের কথা বলা হচ্ছে, সে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। আরে মৌলবীদের কথা মৌলবীরা বলবে, ওগুলো শোনার সময় আছে নাকি? বলে না, বলে না, বলে। রাজনৈতিক নেতারা 2 মিনিট রাজনৈতিক বক্তব্য দিয়ে চলে যায়, আর ওয়াজ মাহফিলে কিন্তু বসে না। এরা শুধু নির্বাচনী প্রচারণা করার জন্য আসে, 2 মিনিট সবাই আমি নেতা, ইলেকশন করতে যাচ্ছি, আমাদেরকে ভোট দিয়েন, আপনাদের সমর্থনে আছি, আপনাদের কি লাগবে বলিয়েন, দেব। আর এদের ইসলাম শিকার দরকার নাই। এটা হচ্ছে ইরাদ। সাধারণ মানুষের মধ্যে এখন বর্তমানে সবচেয়ে বড় রোগ হচ্ছে এটা। আপনাদের মধ্যেও দিন শিকার সময় নাই। যদি বলি যে যান এখানে শুক্রবারে একটু ইসলামী সেন্টারে যান, বড় বড় মাদানী আলেমরা দিন শিখাচ্ছে, কোরআন তাফসীর করছেন, হাদিস শিক্ষা দিচ্ছেন, ইমানের কথা বলতেছেন, ওখানে যান, না যাবে না। কিন্তু যদি বলা হয় যে হারাজ মার্কেটে মমতা চাইছে, এরা কি আইছে না, জিদ্দাতে আছে বিভিন্ন, তাইলে দেখবেন ঘুমরি খেয়ে পড়বে সবগুলি ওইখানে। যদি শুনে যে হিরু আলম আইছে, এদের নাম মুখে আনতেছে না, কিন্তু উদাহরণ তো দিতে হয়। এগুলির যদি কেউ ফ্যান ফলোয়ার হয়, এদের সাথে জঘন্য মানুষ আর নাই। এরা সমাজের নিকৃষ্ট লোক, সমাজের অশ্লীলতা ছড়াচ্ছে, বেহায়াপনা উলঙ্গপনা ছড়াচ্ছে। এদের দিন থেকে আর দূরে, এদের যারা ফ্যান ফলোয়ার, এরা কখনো আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হইতে পারে না। একটা নায়ক আসুক, বলিউড হলিউডের একটা নায়ক আসুক, দেখবেন যে পুরো দাম্মামের মানুষ গিয়ে যে স্টেডিয়াম আছে না, ভেঙে ফেলবে। আর মতিউর রহমান মাদানী, তারপর উর্দু ভাষার শেখ আলম, বড় বড় শেখ আলেমরা, মাদানী আলেমরা দাম্মাম দাওয়া সেন্টারে দিন শিখাচ্ছে, ওখানে আপনারা যান না। 5 টাকা খরচ হবে বলে যান না, তখন ঠিকই যাইবেন। হ্যাঁ, যেগুলিকে আপনারা মনে করেন যে তারা হচ্ছে কি স্টার, তারা হচ্ছে কি কত নামে অভিহিত করেন আপনারা, আলিয়াযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সিজদা, আমিন সিজদা আয়াত নম্বর 22। তার চাইতে বড় জালেম আর কি আছে? তার চাইতে বড় জালেম আর কি আছে? যাকে তার রবের পক্ষ থেকে আগত আয়াত, কোরআনের আয়াত দিয়ে তাকে উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, সুম্মা আ'রাদা আনহা, তারপরে মুখ ফিরিয়ে নেয়। কোরআন হাদিসের কথা বলা, আমাদের বাপদাদা যে কাছ থেকে যে তরিকা বা সেটাই ভালো। বাপদাদারে মাছ ভান্ডারি তরিকার উপরে পেয়েছি, এই মাছ ভান্ডারি তরিকা ছাড়বো না। তুমি কোত্থেকে নতুন কথা নিয়ে আসছো? বলে না, বলে না, বলে। সৌদি আরব থেকে ওহাবি হয়ে আসছো। কবর পূজা মাজার পূজা না করলে সে ওহাবি, কবর পূজা মাজার পূজা করলে সে সুন্নি। সুন্নি না, এরা হচ্ছে মূলত শিরকি। শিরকি, এদের নাম কখনোই সুন্নি না। সুন্নি আমরা, সুন্নি মানে সুন্নার অনুসারী। কবর পূজা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করার পরে আলীকে বলেছেন, আলী কোন পাকার কবরকে না ভেঙে ছাড়বে না, কবর ভেঙে সাফ করে দেবে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন কবর মাজার ভেঙে সাফ করে দেবে, আর যেগুলো ছবি মূর্তি ফেলে সেটা ভেঙে খান খান করে দেবে। আর আপনি কবর পূজা মাজার পূজা করে বলতেছেন আপনি সুন্নি, আর কবর পূজা মাজার পূজা না করলে সে ওহাবিয়া। এদের কত বড় আফসোস জানেন, যে সাহাবায়ে কেরামের কবরকে এরা মাজার বানাতে চায়, পারতেছে না সৌদি আরবের ওহাবি সরকারের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওইখানে এসে সেজদা মারবে, ওইখানে এসে দোয়া করবে নবীজির কাছে, তা পারে না, বড়ই আফসোস। এখানে সঙ্গালি গালাজ করে। এরা মনে করে যারা শিরিক করে, বড় শিরিক করে, এরা হচ্ছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট। এই যে কুত্তা বিড়াল আছে না, কুকুর বিড়াল সিগাল শুকর, এদের সাথে জঘন্য। কারণ কুকুর শুকর এরা কি আল্লাহকে অমান্য করে? ওর যে স্রষ্টা আল্লাহ, এটা কিন্তু ওরা মানে, এবং আল্লাহর সাথে ওরা শিরিক করে না, কিন্তু মানুষ শিরিক করে।
আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ 3.5 হাত বলিদান করেছেন, আল্লাহ মাতৃগর্ভে রিজিক দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে আসার পরও রিজিক দিচ্ছেন, আর বলতেছে মাছ ভান্ডারের দান, গরিব নওয়াজের দান। চিন্তা করেছেন কত বড় বুঝতে? কবরের কাছে গিয়ে বলতেছে, বাবা গো এদের পরীক্ষা, কালকে পরীক্ষা, বাবা গো আপনি একটু দয়া করে এদেরকে পাশ করে দিন। এই যে পাগলা একটা জাহাঙ্গীর বলে একটা আছে, এগুলো তো আপনাদের প্রোফাইলে আসতেছে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে। কত বড় শিরিক! অথচ কবরে যে শাহীদ মরে পচে করে মাটির সাথে মিশে গেছে, একমাত্র নবী রাসূলগণের দেহ অক্ষত থাকবে, মাটিতে খেতে পারবে না, হাদিস দ্বারা প্রমাণিত। নবী রাসূলগণ ছাড়া আর কারো দেহের ক্ষেত্রে গ্যারান্টি নাই। আর যদি নাও পচে কোনো কারণে, বলা যাবে না যে আল্লাহর ওলি বলে পচে নাই। না, ফেরাউনও তো পচে নাই, তাই বলে কি ফেরাউন আল্লাহর ওলি? এটা ফিতনা। রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। আল্লাহর আয়াত দিয়ে, কোরআন দিয়ে, রাসূলের হাদিস দিয়ে তাকে উপদেশ দেওয়া হয়, তাকে নসিহত করা হয়, তারপরে সে মুখ ফিরিয়ে নেয়, এর চাইতে বড় জালেম আর নাই। তাহলে আপনি যদি কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেন, আপনি জালেম, বড় জালেম। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এরা হচ্ছে মুজরিম, এরা হচ্ছে বড় অপরাধী, এদের কাছ থেকে আমি প্রতিশোধ নেব দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে এবং আখিরাতে। যেমন আবু জাহেলের কাছ থেকে নিয়েছেন আল্লাহ, আবু লাহাবের কাছ থেকে নিয়েছেন। বদরের যুদ্ধে অত্যন্ত নৃশংস, অত্যন্ত জঘন্যভাবে এরা নিহত হয়েছে। বদরের নোংরা কূপে 70 জন কাফেরদের দেহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নিক্ষেপ করেছেন, তারপর চাপামাটি দিয়েছেন। আবু লাহাবের উপর চাপিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, ওই বদরের যুদ্ধে যেতে পারে নাই আবু লাহাব। ওর উপর আল্লাহ তাআলা প্লেগ মহামারী চাপিয়ে দিয়েছেন, ঘাড়ের মধ্যে কিছু পোকা চাপিয়ে দিয়েছেন, মরেছে, পচেছে। তার ছেলেরা গলার মধ্যে রশি টেনে বেঁধে একটা গর্তের মধ্যে ফেলে কোন রকম চাপামাটি দিয়েছে। আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব সূরা নাজিল করে লানতের ব্যবস্থা করেছেন। কোটি কোটি মুসলিমরা এই সূরা পড়তেছে, আর আবু লাহাবের উপরে অভিশাপ হচ্ছে, আবু লাহাব তার স্ত্রীর উপরে। ঠিক আছে? তো দিন থেকে মুখ ফিরিয়ে নেবেন না। দিনের যেগুলি মৌলিক শিক্ষা, ইমানের শিক্ষা, আকীদার শিক্ষা, এগুলি শিখতে হবে, জানতে হবে। প্রিয় হাজরিন, আল্লাহ বলেছেন আর সূরা আহকাফ আয়াত নম্বর 3, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন। আর যারা আল্লাহর নাযিলকৃত বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা কুফরি করেছে। তারা কি করেছে? কুফরি করেছে। তো আল্লাহর নাযিলকৃত বিধান, কোরআন এবং হাদিস থেকে উল্টো দিকে ফিরে যাওয়া, এটা হচ্ছে বড় কুফরি, ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম জাতিকে এই যে কুফরি নিয়ে আলোচনা করলাম, সংক্ষেপে যতটুকুই আলোচনা করলাম, বড় কুফরি যা ঈমানকে ভঙ্গ করে দেয়, ঈমান ইসলামকে ভঙ্গ করে দেয়, এগুলি থেকে বাঁচতে হবে আমাদেরকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, ঈমান যেগুলি ঈমানি কথাবার্তা, ঈমান সম্পর্কিত বিষয়, এগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস থেকে শিক্ষা এবং আমল করার, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাহলে ঈমান ভঙ্গকারী দুইটা বিষয়, বড় শিরক, বড় কুফরি আর বড় নেফাক। নেফাকের আলোচনাটা ইনশাআল্লাহ আল্লাহ চাইতো যখন আল্লাহ তৌফিক দেবেন তখন আবার করব। তবে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আমি 5 মাসের জন্য ছুটিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে তৌফিক দেন, আসার পরে আবার আমার আলোচনা আমি করব। আর আমার অনুপস্থিতিতে আমার ভাইয়েরা আসবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, তারা খুতবা দেবেন, আপনারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে এই মসজিদে যেরকমভাবে ইজতিমা করার তৌফিক দিয়েছেন, একত্র করেছেন, জান্নাতুল ফিরদাউসে যেন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যেন একত্রিত করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين يا رب العالمين. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان. اللهم انصر الإخواننا الذين مستضعفين في الأرض. اللهم انصرهم في فلسطين، اللهم انصرهم في فلسطين، اللهم انصرهم في العراق، اللهم انصرهم في أنحاء العالمين يا رب العالمين. اللهم أصلح أئمتنا في ولاة أمرنا
اللهم أصلح أئمتنا في ولاة أمرنا اللهم وفقهم لكل خير يا رب اللهم وفقهم لكل خير اللهم ارزقهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينهم عليه يا أكرم الأكرمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون